যাচ্ছি বাঙালির একটি খুবই প্রিয় মাছ ভেটকি মাছ। ভেটকি মাছের ঝাল বানাতে যাচ্ছি। তো ভেটকি মাছের ঝাল বানানোর জন্য আমি নিয়েছি ভেটকি মাছ, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটো এবং ধনেপাতা। আর নিয়েছি একটি আমচুর। সবগুলোকে আমি আগে থেকে বেটে রেখেছি এবং আমচুরটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি। তো প্রথমে আমি মাছকে খুব ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে তেল নিয়েছি। তেলটাকে কিছুক্ষণ গরম হতে দিয়েছি। তারপর একটি একটি করে মাছের পিসগুলি আমি ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছ ভাজার সময় লক্ষ্য রাখবে মাছটা যেন খুব ভালো করে ভাজা হয়। বারবার উল্টে মাছগুলোকে ভেজে নেব। ভেটকি মাছ খুবই নরম মাছ, তাই এটিকে ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে, নইলে এটি ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার মাছ ভাজার তেলেই আমি দিলাম রসুন বাটা। এবার দেব আদা বাটা, রসুন ও আদা একটু ভাজা হয়ে গেলে এর ওপর দেব পেঁয়াজ বাটা এবং লঙ্কা কুচি। ভালো করে মিশিয়ে দেব মশলাগুলি। এবার দিলাম হালকা লবণ। দিলাম হলুদ গুঁড়ো, দিলাম টমেটো। আবার ভালো করে মিশিয়ে নেব এবং সব সময় মনে রাখবে মশলা করার সময় গ্যাসের আঁচটা যেন একটু কম থাকে। এবার দিলাম লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা অনেকটা হয়ে গেছে, তো তার উপরে দিলাম ধনেপাতা কুচি। সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটা নেড়ে নেব। এবার ভেজানো আমচুরটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দিলাম। জল আমি আমচুর ভেজানোর জলটাই দিলাম, একটু ঝালের টেস্ট অন্যরকম করার জন্য, একটু হালকা টক টক নিয়ে আসার জন্যে, তাই আমি আমচুর দিলাম। আরও একটু জল দিয়ে দিলাম যাতে মাছগুলো ভালো করে ফোটে ঝোলের মধ্যে। ঝোল আমার ফুটে গেছে, তো একটি একটি করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে খুব ধীরে ধীরে দিতে হবে, কারণ ভেটকি মাছ খুবই নরম, নইলে পিসগুলো ভেঙে যাবে। এবার ঝালের যখন জলটা মরে যাবে এবং মশলা
মাছের গায়ে লেগে যাবে। ভেটকি মাছ আমার রেডি। তো বন্ধুরা, ভেটকি মাছের ঝোল কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও।